ব্যাপার? এখানে কি করছিস? তেজা ভাই, আসলে কিছু বাক্সের সিল খোলা ছিল, সেটাই দেখছিলাম। তাই? হ্যাঁ ভাইয়া, আমি তো এখানে একদিন হয়েছে এসেছি। इससे ज्यादा हमको क्या पता যে খুলে দেখবো। শোন, এখানে কিছু দেখলে, কিছু গড়বড় মনে হলে নিজে কিছু করতে যাবি না, বুঝতে পেরেছিস? যাক, যেভাবে কথা বলছে মনে হচ্ছে না সন্দেহ করেছে বলে। কিরে, সমাজ মে আই বাত? এসব কিছু হলে মৌসিকে ডাকবি। জি জি তেজা ভাই। ফাংশন আছে, তুই যাবি। আর শোন, তুই নাচতে জানিস? নাচতেও হবে এখন? শেষে এই অবস্থা করবে? কিন্তু ফাংশনটা কোথায়, আর কিসেরই বা ফাংশন? যদি সেখানে গিয়ে ফুলঝুরির কোনো খবর পাই, একবার দেখবো চেষ্টা করে। ঋতু দিদি তো বলেছিল বসের আড্ডায় নিয়ে যাবে আমাকে। আরে এ লড়কি, তুই এত কি চিন্তা করিস বলতো? এক কথায় উত্তর দিতে পারিস না নাকি? নাচতে পারিস হ্যাঁ কি না? হ্যাঁ জানি তেজা ভাই, জানি। বাস তৈরি থাকিস। এতটাই হাই রিস্ক না, যদি কোনোভাবে তোমার সাথে আমি কানেক্টেড থাকতে পারতাম খুব ভালো হতো। তোমাকে তো আমি ফোনও দিতে পারবো না যদি ধরা পড়ে যাও। দাদা ভাই আমার পায়ে এই তারটা বেঁধে দিয়েছে, এর মধ্যে ট্র্যাকার লাগানো আছে। তাই নাকি? এটা তো ভালো কথা, দেখি। যাক, অংশদার সাথে কানেক্টেড থাকলেও যথেষ্ট। আজ রাতে এটা দরকার হতে পারে। আমি বসের বাড়ি যাওয়ার সময় ট্র্যাকারটা অন করে দেবো। শোনো না, আমি যদি না ফিরি তুমি দাদা ভাইকে জানিও, ঠিক আছে? দাদা ভাই ঠিক জানতে পেরে যাবে আমি মরিঙ্গা দ্বীপে কোথায় আছি। আর একটা অনুরোধ করবো দিদি, রাখবে? বলো। আমার যদি কিছু হয়ে যায় তুমি ফুলঝুরিকে অরণ্যবাবুর কাছে নিয়ে যেও, বেশ? অরণ্যবাবু ফুলঝুরির জন্য অপেক্ষা করছে। আমি জানি ফুলঝুরিও অপেক্ষা করছে অরণ্যবাবুর জন্য। আমাকে যেভাবেই হোক আমার মেয়েটাকে উদ্ধার করতেই হবে, তারপর আমার যা হওয়ার হোক, যা হওয়ার। কিচ্ছু হবে না তোমার, কিচ্ছু না। মা হয়ে নিজের মেয়ের জন্য যখন এত দূরে এসেছো, জিতেই ফিরবে। এবার ট্র্যাকারটা অন করি। ঋতু দিদি বলেছিল বসের বাড়িতে ফুলঝুরি কোনো খোঁজ পেলেও পেতে পারি, কিন্তু এই জায়গাটা খুবই ঝুঁকিপূর্ণ। ফুলঝুরির নিরাপত্তার জন্য আমার দাদা ভাইয়ের সাহায্য দরকার। জয় মা কালী। মা গো, এবার সবটা তোমার উপরেই ছাড়লাম, দেখে নিও। কি হলো অংশুদা, চলো না আমরা এবার বেরোই। কেয়াল, আমাদের একটু অপেক্ষা করতে হবে, বুঝতে হবে যে ফুলকি এক্স্যাক্টলি কোন দিকে এগোচ্ছে। দেখো যা দেখতে পাচ্ছি তাতে তো এটাই বোঝা যাচ্ছে যে ফুলকি একটা জঙ্গলের দিকে এগোচ্ছে। দেখো ধীরে ধীরে এগোচ্ছে, থমকে যাচ্ছে, আবার এগোচ্ছে, বুঝতে পারছো? মানে ও কি কাউকে ফলো করছে? কিন্তু জঙ্গলের মধ্যে কেন? এই অংশুদা, আমার না খুব টেনশন হচ্ছে, প্লিজ চলো এবার আমরা যাই। কি এটা হঠাৎ কি হলো? কানেক্টিভিটি বন্ধ হয়ে গেল তো। হ্যাঁ, অংশুদা ফুলকি ঠিক আছে তো? আরে ট্র্যাকারের সিগন্যালই তো পাওয়া যাচ্ছে না, আর এভাবে ফুলকিকে পেয়েও আমরা হারিয়ে ফেললাম। मोरिंगा द्वीप का माई बाप
बेताज बादशाह भी बोलते पारे ये पूरा इलाका ना और एकदम हाथेर मुठोয় আছে কোর্ট পুলিশ আইন এরা কেউ কিছু করতে পারবে না আমার বেটাকে ঠকে হ্যাঁ হ্যাঁ সেসব ঠিক আছে তাইজি, কিন্তু আমি না একটু এমার্জেন্সিতে ছুটে এলাম একটা টেনশন নিয়ে, একটা আশঙ্কা বলতে পারো। বলছি যে এত বড় একটা ডিল তো, মানে আবার খেলা ঘুরিয়ে দেওয়ার মতো একটা ডিল, আমি কিন্তু চাই না কোনোভাবে সেটা পণ্ড হোক। বন্ধ হবে কেন বেটাজি? হ্যাঁ কা হুয়া বল? তাইজি, ফুলকি দাস। আরে তিসা ফুলকি দাস? হ্যাঁ এ বেটাজি তুই বলেছিলি না যে ও একদম ঘরে বসে গেছে, হ্যাঁ শুধু রোনা ধোনা করছে, ও নিজের বেটির জন্য একদম আধমরা হয়ে গেছে, তখন অন্য কথা বলছিস কি করে? না না, অন্য কথা কিছু বলছি না, মানে ঘরেই ছিল, তো আমি হঠাৎ করে খবর পেলাম যে ও নবাবগঞ্জে নেই। আচ্ছা বস ভাই, তোমার এই আইল্যান্ডে নতুন যেসব ওয়ার্কার এসেছে তাদের ঠিকঠাক মতো চেকিং করা হয়েছে তো? না মানে ফুলকি দাস কিন্তু আন্দাজ করেছিল যে ওর মেয়ে ফুলঝুরি এই মরিঙ্গা দ্বীপে আছে। कौन है ये फुल्की दास? हाँ, तब से देख रहा हूँ आप माँ और आप वो लड़की के बारे में बात कर रहे हैं। আরে বাতচিত করবো না তো কি করবো, বাতচিত করার মতো তো মেয়ে আছে, বহুত হোশিয়ার লড়কি, ও যদি একবার এখানে এসে যায় না সবকিছু একদম গড়বড় করে দেবে, বহুত ডেঞ্জার লড়কি আছে।